গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল মিমলিকে দিয়ে এসে দুজনে মিলে চা নিয়ে বসেছি। আর এখন আজকে আছে প্রচুর কাজ, মঙ্গলবার না আজকে বুধবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন, পুজোর আগে। এই যে ফ্যান, ঘরে যা ঝুল ঝাড়ু, প্রচন্ড একটা হেল্প চাই। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। তো তোমাদের কাছে একটা হেল্প চাইবো। বাড়িতে প্রচুর ঝুল হয় আমার, কেন হয় আমি জানি না। যদি কারো জানা থাকে রিজনটা অবশ্যই প্লিজ জানিও। আর এটার যদি কোনো সলিউশন থাকে প্লিজ বলো। মানে প্রত্যেক সপ্তাহে ঝুল হয়ে যায়, কেন হয় কে জানে। মোটামুটি ঝোল ঝুল সব ঝেড়ে দিলাম। এবার অফিসে বসার আগে একটু চিকেন আনতে যাচ্ছি। আজকে মা টাকা দিয়েছে সকাল সকাল, যা আজকে চিকেন নিয়ে আয়। তো ভালোই হলো। এমনিতেই আজকে আমরা ভাবছিলাম চিকেন খাবো, তো চলো ঝটপট নিয়ে চলে আসি, তারপরে অফিস নিয়ে বসতে হবে আবার। আগের দিন এইখানে গন্ধরাজ লেবুটা দেখেছিলাম, ছোট্ট মতো ছিল। ভাবলাম যে দেখি আজকে কতটা বড় হলো, বাট নেই, কেউ নিয়ে নিয়েছে। যাই হোক, চিকেন নিয়ে চলে এলাম। আর 5 মিনিট বাকি আছে অফিসে লগ ইন করতে। তো কারেক্ট টাইমে চলে এসেছি। বাইরে যে কি ঠান্ডা, কি বলবো, ওয়েদারের কোনো রকম কোনো ইয়ে নেই। আর এদিকে কলকাতায় যা অবস্থা, বাপ রে বাপ, সব ভিডিওগুলো দেখছি। তো যাই হোক, সবাই খুব সাবধানে থেকো। এইরকম একটা সিচুয়েশনে পুজোর আগে বাঙালির এত বড় একটা প্রোগ্রাম, মানে এত বড় একটা ফেস্টিভ্যাল, তার আগে এরকম একটা হয়ে যাবে, খুবই দুঃখজনক। যাই হোক, এত দূরে বসে আর এর থেকে বেশি কী বা বলতে পারি। এটুকুই বলবো যে মা আছেন, তো সমস্ত কিছু আশা করছি ঠিক হয়ে যাবে ঠিক পুজোর আগেই। সব ঠাকুরকে পিতম্বর দিয়ে চান করিয়েছি পুজোর আগে, তো চান করার জন্য। ঘর দর পরিষ্কার, ঠাকুর পরিষ্কার, সব হয়েছে। আর এদিকে আমরা বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে ডাল আর মুড়ি। এই যে আমাদের নতুন তুলসী গাছ। ঘুরতে পারছে 11:15। মোটামুটি আমার রান্নাও শেষের দিকে। এবার একটু বেরোবো, পার্লারে যাবো আজকে। এই চুলের ফ্রন্ট পার্টগুলো ওদিনই আমার যেহেতু খুব বেশি কার্লি, তো চট করে স্ট্রেট হতে চায় না, তো একটু টাচ আপ বাকি আছে, ওইগুলো দিয়ে করে আসতে বলেছিল। আজকে ফাঁকা টাইম পেয়েছি, ফাঁকা টাইম না বাট আজকেই করাতে হবে আর কি। তো সেই জন্য আজকে যেতেই হবে, ওই জন্য যাচ্ছি। এতদিন আলসিমি করে আজ যাবো কাল যাবো করতে করতে আজকে না গেলে আর হবে না। দেখ, লক্ষ্মী ঠাকুর আজকে পরিষ্কার করেছি, কি সুন্দর চমকাচ্ছে মনে হচ্ছে যেন। আর এইখানে সাই বাবা, উপরে বজরং বলি, লোকনাথ বাবা, উপরে গণেশ, সবাইকে আজকে ভালো করে চান করেছি। আজকে অনেক কাজ করলাম সকাল থেকে। তুলসী গাছ, নতুন একটা তুলসী গাছ লাগিয়ে টবে ওইদিকে দিলাম। তারপরে ঠাকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। তুলসী তলাটাও পরিষ্কার করলাম। তুলসী গাছ একটা নষ্ট হয়ে গেছিল, সেইটাকে, আর ঘরের যে নিত্য ফুল, সেই ফুল নিয়ে আবার বাগানে ফেলে এলাম। তারপরে একটু রাস্তা দিয়ে ঘুরে এলাম। সেই কবে তুলে এনেছিলাম, দেখো এখনো ফ্রেশ, একদম একটু একটু ছোপ ছোপ হয়ে গেছে, কিন্তু বাকি মোটামুটি ফ্রেশ। 12:41 হয়ে গেছি রেডি, চলো বেরোনো যাক। বেরিয়ে গেলাম সব কাজ বাজ ছেড়ে, করে আসি। আসার পথে গুড়, নারকেল, ময়দা, এই সমস্ত কিছু কিনতে হবে। আজকে যেরকমটা কালকে বলছিলাম, আজকে একটু নাড়ু নিমকি সব বানানোর প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়। আজকে ম্যাডামের অফিস ছুটি, সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা চলে এসেছি সিসিটিতে। এই সিসিটিতে বলেছি, পার্লারে।
এখন এখানে সুগার ক্যান জুস খাচ্ছি, এনার্জি নিয়ে তারপরে যাবো উপরে। কেন যুদ্ধ করতে হবে? তো পা ধরে কাঁদবে, নিচ ধরে কাঁদবে, কিছু তো করে। কেমনই হচ্ছে রে জুসটা, ঠান্ডা মান্না খেতে গেছে নাকি, কিছুই ভালো লাগছে। ভালো করেছে দিন পর। পম্পির তো ফিরতে দেরি হবে, ওই জন্য আমরা এখন খেতে বসে পড়েছি। আর আজকে মেনুতে আছে সিম চচ্চড়ি। এটা কি বলে, সিম চচ্চড়ি? সিম চচ্চড়ি আর চিকেন। এই যে মামুদের সাথে কথা হলো, কি বলছে কলকাতার কি অবস্থা? মাঝরাতে খুব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, ঘুমিয়েছিল। সোনু জেগেছিল, সোনুর বাবাকে ফোন করেছে তুমি চলে আসো, বৃষ্টি বাড়ছে। ওর বাবা দোকানে ছিল। তারপরে 2টোর সময় এলো, ভাবলো এই কমবে যাই। 2টোর সময় বাবা এলো, এসে ডাকলো ওঠো, সব দিকে জলে ভর্তি। নিয়ে উঠে সব দিকে, হ্যাঁ, আর ঘরের মধ্যেও ঢুকে গেছিল। আমাদের বাড়িতে কোনোদিনই ওঠে না, একমাত্র ওই চটটাই ওঠে না। তারপরে উঠে কি করবে, খাতা বই ছিল একটা খাটের তলায়, সেখান থেকে বের করে খাটের উপর রাখলো। আর একটাতে বাসনপত্র ছিল, সেই বাসনপত্র তুলে দিল, মানে খাটের তলায় যা যা ছিল সব খাটের উপরে, টেবিলের উপরে তুলে রেখে দিয়েছে। নিয়ে সকালবেলা উঠে দেখছে জলটা নেমে গেছে। তারপরে সব বলে গন্ধ কি, যত সব পাকগুলো উঠে এসেছে, গঙ্গার পুরো আদি গঙ্গা। যাই হোক, যেমনটা সকালে বলছিলাম, সবাই সাবধানে থেকো। এই জল বাড়লে আরও সমস্ত ডিজিজ বাড়ারও ভয় থাকে, সেইগুলো থেকে সাবধান সবাই। একটা ছেলে আবার দেখছি আজ ইউটিউবে না ফেসবুকে দেখছি, একটা ছেলে ওই গাড়িগুলো তো ডুবে গেছে, একটুখানি বাকি আছে, আর ছেলেটা সাঁতার কেটে কেটে যাচ্ছে। কি কাণ্ড, আবার সে সব ফর্ম একসাথে করতে হচ্ছে, যদিও টাইম কম লাগবে, কেন কি অল্প মানে গ্রাউন্ড পার্টটা বেন্ড হয়ে গেছে, তো শুধু ওটুকুই করাচ্ছে। আর এদিকে আর একটা জিনিস আমাদেরকে দেখায়, দেখো এই দেখো, চিনতে পারো নাকি দেখো, আজ মনে হচ্ছে নাড়ু বানানো হলো, অন্য কিছুই হবে। চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আর আয়না ছাড়া চলবে না, কথাই বলবে না। আমরা একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। ভাবলাম ইয়ে কি বলে আধা ঘন্টা 1 ঘন্টায় চলে যাব, রান্না বান্না করে এলাম। হ্যাঁ, আমার খিদে পেয়ে গেল, আমি তো খাইছি আজকে। আমরা রুটি আর মাংস কষা। আজকে আমরা একটা ট্যাকোজের নতুন ফর্ম ভাবলাম ট্রাই করবো, এটা অর্ডার করেছি। ভাগ্যি ভালো পুরোনোটা এটাতে অর্ডার করা আছে, তাই আমি বললাম একটা এক্সপেরিমেন্ট আমার ভালো লাগে না, বাজে, এটা নিও না। হয়ে গেল ফাইনালি, দেখা যাক কিরকম কি হয়, তারপরে না হলে আবার ফিডব্যাক দেবো তোমাদেরকে। কি বলছিস হোগি? বলেছিলাম 8 ঘন্টার জন্য, দেরি হয়ে গেল একটু। এতই ভালো লাগে এই জাংশনটা আমার, ভাবলাম যাওয়ার সময় স্টার থেকে গুড় টুর নিয়ে যাব, দেখি সময় হয় কি না। পাগলিতে এখানে ফুলছিলাম। থ্যাংক ইউ। আমরা দেখো কি সুন্দর, আমার যে কি ভালো লাগে, কিছুই ভালো লাগে, যাওয়ার দরকার নেই। আমরা দুজনে আমি লিখছি, I love you. চলো চলো চলো, নাড়ু বানাই, চলো। নারকেল করে আগে নিমকি বানাবো না, আগে নাড়ু?
আগে নাড়ু নাড়ু গুড়া তারপর তো নাড়ু আগে নারকেলটা তো ঘোরাতে হবে। আগে নিমকি তারপর নাড়ু। কামরাঙাও করা যায় নিমকির মতন। হ্যালো বস, হাউ আর ইউ? আই লাভ ইউ। সবাইকে মেয়েকে তুমি দেখেছো? শাশুড়ি কোথায়? কি খাবো? এই নিন, আই লাভ ইউ। থ্যাংক ইউ। যা, কেউ তো বললো থ্যাংক ইউ। মেয়ে তো মুখ ঘুরিয়ে নিল, বড় তো পাল্টা বললো এই যে হাসলে হবে, এটা তো বলতে হয় আই লাভ ইউ তো। ও বলছিল আজকে মা আসলে জুতোটা কিনতে যাবে। হ্যাঁ, কখন যাবি? তোর তো টিউশনে যাবি, আমি এখন যাবো চাঁদা তুলতে, তার আগে এগুলো করি চলো। তো এখন লেগে পড়েছি রান্নাঘরের কাজে। পুজোর সময় নাড়ু, নিমকি আর একটা কি বললো জানি, কামরাঙা, এগুলো সব বানানো হবে। কিন্তু হয়ে গেছে কাণ্ড। 3টে নারকেল ছিল বাড়িতে, তো একটা নারকেল পুরোই পচা, এই যে, আর একটা জানি না এখন কি অবস্থা, এটাও মনে হচ্ছে পচা, এটা জল নাই। বাবা, পুরো সেই ঝড়ের মতন এলাম, ফাটাফাট 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 করে। ওই পল্লবীর আমি ফোন করছি। বলুন ম্যাডাম। হ্যালো, এলেছি। কিছু বেলেছি এখন, বলো পাস করেছি? হ্যাঁ, পাস ফেল পরে বুঝবে, ফুললে মুচমুচ করলে তবেই। নিমকি বানাতে গেলেই ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে। আমার মা ভীষণ ভালো নিমকি বানাতো, আর পুজো মানেই মা ওই নিমকি বানাতো, নাড়ু বানাতো। এটা সবার সাথে আমার মনে হয় সেম ফিলিংস, সবাই এইভাবেই হয়তো ভাবে। সবার ছোটোবেলাগুলোই, মানে আমাদের জেনারেশনের কথা আমি বলছি। এখন হয়তো সিনারিওটা কাজের চাপে, অনেক কিছু চাপে, অনেক রকম অন্যরকম হয়ে গেছে, গেলেও যেতে পারে, বাট কেউ কেউ আবার ধরেও রেখেছে। তো যাই হোক, বিশেষ করে নিমকি বানাতে গেলে মায়ের কথা খুব বেশি মনে পড়ে। মানে কি জানি কেন, নিমকি খেতে প্রচুর ভালোবাসতাম আমি একটা টাইমে, আর মা ওইরকম বানিয়ে কৌটো কৌটো করে ভরে ভরে রেখে দিত আমার জন্য। যাই হোক, আর এখন তো এগুলো ভেবে বলে লাভ নেই। আর কালকের ভিডিওটা নিয়ে ধন্যবাদ জানাবো তোমাদের সবাইকে। তোমরা যে বুঝতে পেরেছো, সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আবার প্রুফ করলে সেন্সেশন একটা ফ্যামিলি। দোষ করলে যেমন বকা দাও, নির্দোষে সরি চাইলেও সেরকম বকা দাও। সো অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে। এভাবেই পাশে থেকো, শাসন করো। যদি কিছু ভুল করি, আবারও আমি সবসময় বলি আমরাও মানুষ, আমাদেরও ভুল হয়। ক্যামেরা করছি মানে এটা রিয়েল লাইফ, এটা রিয়েল লাইফ না যে সমস্তটা স্ক্রিপ্টেড, কোনোটাই ভুল হতে পারে না, এরকমটা নয়। তাই ভুল হবেই, আর ভুলটা তোমরা ধরিয়েও দেবে, আর আমরা সংশোধন করার চেষ্টা করব, তাই তো। যাই হোক, চলো এখন এটা বানাই, তারপর আবার 6:30 থেকে চাঁদা তুলতে যাব। 8টার মধ্যে ফিরে মিমলিকে পড়তে বসাবো। এখন ব্যাক টু ব্যাক অনেকগুলো প্ল্যান, ফটাফট এটা সারতে হবে। তার জন্য বার করেছে এই দেখো কতটুকু একটা চাকু। বিশেষ করে এই কাঁটাটা মা ছোটোবেলায় এরকম বেলে দিত, আর আমি বিশেষ করে কাটতাম, দাও কাটতো মাঝে মাঝে। নিমকি কাটার ব্যাপারটা এলেই খুব মনে পড়ে আমার, সব সময়, মানে যখনই কোথাওই নিমকি বানানো হলেই। বুঝলি, তো হয়ে গেছে, কম করে দেবো আজকে। শিম আছে ভাজবি ধীরে ধীরে করে, তাহলে ওটা ভিতর অব্দি যাবে। অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল কাটতে হতো। যা, ভুল করেছি রে। জয় মা দুর্গা। এই নিমকি, নাড়ু, এগুলোর মধ্যে বেশ একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করে, তাই না? এগুলো হচ্ছে নিনজা টেকনিক। একের পর এক ফোন এসে যাচ্ছে। আমি এখনো নাইটি পরে বসো আসছি। আরে আমি
নিমকি ভাজতে বসে এই অবস্থা। তুমি এলে কখন ওখান থেকে? এই তো খেপির কাণ্ড দেখো মিমির জন্য। তুমি দেখাও, তুমি এসো এখানে। আমি জানি না ব্লগে আর নিও না, যা ছোটখাটো জিনিস। কি ভালোবাসাটাই বড়। মা কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে তোমার, দেখো ভীষণ সুন্দর। এটা কি এই যে টপ? এরকম হ্যাঁ টপ হবে সাইজে। তুমি দেখো তোর সাইজটা, এটা কিন্তু এক্সট্রা শর্ট ছোট হবে, এক্সট্রা শর্ট এটা মানে এটা পরিয়ে দেখতে। হ্যাঁ পরিয়ে দেখো। হ্যাঁ স্ট্রেচেবল তো। স্ট্রেচেবল, হ্যাঁ এই দেখো এটাও স্ট্রেচেবল। হ্যাঁ হ্যাঁ তাহলে হয়তো হয়ে যাবে। আর এটা বেশ এতটা স্ট্রেচেবল আছে দেখো। তুমি এক্সট্রা শর্ট বলেছো, আমি এক্সট্রা শর্টই এনেছি। আর এইটা তোমার এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার দেখো ও তো দেখি এটা সাইজটাও ঠিক হবে না, এটাও এক্সট্রা শর্ট। এটা নিয়েই চাপ। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ 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 কিন্তু আমারই তো হচ্ছে, তাহলে ওর তো হবে। ও তো হাইটটা নিয়ে চাপ, হ্যাঁ গায়ে তো নাই। ঘুরতে গেছে, তুমি যে কাকিমা বেড়াতে গেছে। আমি এত কিছু আমি খাবো না, অত কিছু তোমাকে দিইনি, একটা করে নাও। কাকিমা বানাচ্ছে আর খেতে না গো। আমরা মিথ্যা কথা বলে, ভীষণ মিথ্যা কথা বলে। এই নাও। না ও তো এইমাত্র রেডি হলো। ফাইনালি বৃষ্টি থেমে আমরা বেরিয়েছি চারাগাতে। আজকে আমাদের মধ্যে নতুন একজন সদস্য অ্যাড হয়েছে, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা সে হাই। চলো আমরা ফার্স্ট আম্বুর দিয়ে শুরু করবো। দেখি গাড়ির তলায় যাস না, সবগুলো দাঁড়িয়ে হবে। দোকানে ঢুকেছে, দেখা যাক সাকসেসফুল হয় নাকি। ইয়ে ফাইনালি আমরা প্রত্যেকদিন 200 না, কালকে 100 দিয়ে শুরু করেছিলাম, আজকে 200 দিয়ে শুরু করেছি। কেউ আমাদের নতুন গান করছে, আজকে ওর এনার্জি বেশি। বল বল বল, कैसे हो बताओ? ठीक है, बढ़िया है, बोलो। बहुत दिन बाद आया। এই যে আমাদের সেন্সেশনের ফ্যামিলি মেম্বার। ফ্যানটা আমি বিলিভ করি না। বিগ ফ্যান আমি, তোমার ভিডিও আমি প্রচুর দেখি, আমি অরিজিৎ আসামের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এখানে থাকেন তো? হ্যাঁ এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, তো এরকম ভালো ভালো ভিডিও আমাদেরকে উপহার দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লাভ ইউ। আরে বাবা, লাভ ইউ টু। এই মেরে ছেড়ে চ চ, চাঁদা দিল কি? পরে যাবো রকেট চক্করি। হ্যালো, ওই দিক থেকে হ্যালো। তুমি ক্যামেরাটা নিয়ে আসো। তোমরা একটু সরো, অনেক বেরোই কাছাকাছি অনেক বেশি। আমি তো প্রচুর ফেমাস হয়ে গেছি। টাকা দিচ্ছি। কামরাঙা নিমকি আগে ওটা ভাজছিলে নিমকি তো। আর কামরাঙা খাবি? খাবি লুচি খাবি? ভাত রয়েছে তো, ভাত মাংস। লুচি মাংস খাবো। আছে, আটা মাখা আছে। আটা দিয়ে লুচি কে খায়? তা কি দিয়ে খায়? চাল দিয়ে? বাবা, ময়দা দিয়ে লুচি খাবে? কেন? করা শুনো, করো তারপরে খাবে। আজকে নিয়ে বসেছি আমার সবেধন নীলকণি একখানি চ্যাপ্টার, কম্পিউটার। এবার মুশকিলটা হচ্ছে কম্পিউটারে এমন এমন লেভেলে ওরা যাচ্ছে, যেটা আমি যখন শিখেছি কিছু কিছু জিনিস সেখান থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। যেমন পাওয়ার পয়েন্টে বেশ কিছু অপশান এসে গেছে যেগুলো আমি যখন শিখেছি তখন ছিল না। এখন আমাকে নিজেকে মানে একদিকে আমারও ভালো হচ্ছে, আমারও অফিসের কাজে এগুলো লাগবে। আর কিছু কিছু আছে যেগুলো আমি করিনি। HTML আমি করেছি, HTML আমি করিনি। HTML এ একটু ব্যাকগ্রাউন্ডে আমরা করি। HTML কে আমরা যখন ইউজ করেছি তখন আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি অ্যাজ এ প্রোগ্রামিং। মানে ওইটাতে ওই ব্যাকগ্রাউন্ড মানে কি, ওইটাতে কোডটা লিখে তারপরে ইন্টারনেটের ডট কি একটা ছিল exe দিয়ে সেভ করলে তারপরে যখন গিয়ে ওটাকে ওপেন করবি, নোটপ্যাডে প্রথমে লিখতে হবে, লিখে তারপরে কোডটা লিখতে হবে, কোডটা লিখে তারপরে যখন সেভ করতে হবে তখন HTML দিয়ে সেভ করতে হবে। তারপরে ওই আর কি, তারপরে যখন গিয়ে তুমি ওপেন করবে
তখন সেটা অ্যাজ এ ইন্টারনেট এক্সপ্লোরারে চলে আসবে, সেখানে যেরকম বলছে ওই একই ব্যাপার। আমি কোড করব একটা। থ্যাংক ইউ। আগে এটা পড়ো তারপরে করো না, আগে এটা করে তারপরে। আর দুটো পেজ তো হয়ে গেল, এই দুটো আর দুটো পেজ নে এবার করে দেখা। প্লাস কোড করব আগে। কোড না, আগে ওই যেটা পড়লি ইঙ্ক ইকুয়েশন নাকি কি নাম ওটা, ইঙ্ক ইকুয়েশন। এটা যেমন আমি যখন শিখেছি তখন আমি শিখিনি, আজকে আমি শিখবো, ওই জন্য ওকে বলেছি করতে। তুই নাকি সব পারিস দেখা। এখন এই যে পড়াতে গিয়ে আমিও একটু শিখে নিচ্ছি কিভাবে করে ইঙ্ক ইকুয়েশন না কি বলছে আবার সব। কে কে তোমরা জানো এইসব আমাকে একটু জানিও। ও ইউ সো লাক ব্রো। আমি প্র্যাকটিক্যাল সে এমনি পাস হইনি। ও ইউ আর স্মার্ট ব্রো। দেখো ভেরি গুড। এই যে এখন চলছে এখানে কোডিং, HTML এ কোডিং চলছে। স্টাইল বেল বটস, রিঙ্কেল ফ্রি বেল বটস। হয়ে যাক, তারপর দেখবো কি হলো। এরকম বানা দেখি। প্রথমে আসবে নেম, প্রথমে লেখা থাকবে নেম, তারপরে একটা ব্ল্যাঙ্ক, সেখানে নেমটা ইনসার্ট করতে হবে। তারপরে লেখা থাকবে এজ, সেখানে শুধু নাম্বারই যাবে। তারপরে লেখা থাকবে ডেট অফ বার্থ, সেখানেও শুধু ওই ডেট হিসেবে। এরকম বানা দেখি একটা। এটা সবাই বুঝবে না যে আমরা বাংলাকে মিস করে এখানে কি আমরা কি দইয়ের শাক দুধের শাক বলে মেটাচ্ছি। হ্যাঁ, মেশানো না রে, মেটানো। আমাদের এই অক্ষয়নগরের রাস্তাটাই ভালো। উনি একবার অলরেডি লোকের দোকানে জিনিস সুরসুরি বেশি। আমাদের আমার উপরে আমি একটা বলতেই পারি, আমাদের অক্ষয়নগরের রাস্তাটাই ভালো। কত টাকা উঠলো না আমাদের জন্য প্রিয়াঙ্কা। ওটা গরিব দোকান। হট চিপসটা কেমন দিচ্ছিল। প্রত্যেক দিন আমরা চাঁদা তুলতে এসে কিছু না কিছু শপিং করছি। আজকে আমার এই দুটো পছন্দ হচ্ছে, দিচ্ছে না ভাইয়া। দো না, থ্যাংক ইউ সো মাচ। আমি আরে ও তো দেখে আমার ব্লগ, আর এদিকে হলো নাতনির লুচি ভাজা। ওদিকে খাবারের ডাক পড়েছে, এদিকে হয়ে গেছে মনে হচ্ছে নাকি। এই যে HTML দিয়ে সেভ করবে এবার ম্যাডাম, দেখি আউটপুট কিরকম হলো। কই ও এইরকম করেছিস, আচ্ছা। লুচি রেডি, আগে লুচিটা খেয়ে নে। এই যে লুচি রেডি, বাট লুচি খাওয়ার লোক নাই। কি ভাগ্য, মুখ থেকে শুধু বলতে হচ্ছে এটা খাবো, সঙ্গে সঙ্গে রেডি। ময়দা হলে এরকম পাপড় হয়ে যায়। আজকে আমি ময়দা মাখতে গিয়ে চালের গুঁড়ি মেখে ফেলেছি। ও বাবা। তারপর তার মধ্যে ময়দা দিয়ে তারপর চালের গুঁড়ি যেহেতু গোল হয় না, ফেটে যায়। তারপরে আবার তার মধ্যে ময়দা মেখে মেখে ওই চালের গুঁড়ি বলে। চালের গুঁড়ি আছে। রাতে এখন এই দুধ ওটস খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, দুটো লুচি আমি খেতে পারছি না, গা গুলিয়ে যাচ্ছে আমার। হয়ে গেছে আমাদের চাঁদা তোলার, বাড়ি ফিরছি, নেমে গেছে বৃষ্টি। যাই হোক, খুব ভালো। মা বললো আর এটা কি সুন্দর দিল। কত কি করছি আমরা BBC এর জন্য। BBC আমাদের একদিন পার্টি দেওয়া উচিত। সোয়েতা দি, শিউলি দি ব্লগ দেখছো তো? হ্যাঁ, আমাদের একদিন পার্টি দিতে হবে, বৃষ্টির মধ্যে ঘর সংসার ছেড়ে দিয়ে। চাঁদা কালেকশন। আসুন আসুন। কোথায় আমাদের জন্য জুস টুস রেডি রাখো, আমাদের দরকার। বললাম না। তোমাদের বাড়িতে কেন এরকম লাগছে আমার উল্টো পাল্টা? লুচি বানালে হবে? তোমার বিটির খাওয়ার ইচ্ছা হয়েছে লুচি,
কামরাঙার গন্ধ পেয়ে। চালের আটা মেখেছো? চালের আটা মেখেছি, এবার কিছুতেই ওটা ফেটে ফেটে যাচ্ছে, ওর মধ্যে আর একটু ময়দা মিশিয়ে ও আবার বলছে গন্ধ পেয়ে আমি ধুয়ে দিচ্ছি। সবাই দেখতেছে কত টাকা চাঁদা তুলেছি আমরা। হ্যালো বেবি, পড়াশোনা আজকে বাবা করিয়েছে? হয়ে গেছে? বাবা রোজ করালেই ভালো হয় বল। সুন্দর 9টার মধ্যে ছুটি। এর আনসার তুমি কালকে এডিট করতে গিয়ে পাবে। 3500 আর 1600, 4000, 5100। 5100 হয়ে গেছে। এই আগের দিন 2000 আছে, আর তারপরে 7000। সাবাস। আজকে কত হয়েছে? 5100। 3500 আর 1600 বললি, তাই তো? ঘুরতে পারছি অলমোস্ট 10টা। ফ্রেশ হয়ে গেলাম, এবার একটু শুতে হবে। সকাল থেকে আজকে চলছে এই পুজো কদিন এরকমই হবে, না বাড়ি ঘর দুয়ার কিচ্ছু হুঁশ থাকে না আমাদের। এটাই আনন্দ, পুজো 4টে দিন সবাই মিলে। যাই হোক, চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। গুড নাইট।